স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাকে নিয়ে যাব একটু অনুপ্রেরণামূলক ভ্রমণে। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আছে যখন আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো অসাধ্য বলে মনে হয়, কিন্তু এমন অনেক গল্প আছে যা আমাদের প্রমাণ করে যে চেষ্টায় সব কিছুই সম্ভব। আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি এবং সাহসের গল্পগুলো আমাদের নতুনভাবে বাঁচতে শেখায়, আমাদের লক্ষ্য পানে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে এমনই একটি গল্প শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে নতুন উদ্যমে ভরিয়ে দেবে। এই গল্পটি একজন সাধারণ মানুষের অসাধারণ গল্প, যা আমাদের সবাইকে নতুন করে স্বপ্ন দেখাতে এবং তা পূরণে অটল থাকতে শিখাবে। একদিন এক ব্যক্তি দরবেশ বাবার কাছে গেলেন এবং তার সমস্ত সমস্যার কথা খুলে বললেন। তিনি বললেন, দরবেশ বাবা, আমি আমার জীবনে কখনো আনন্দিত হতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটি সুন্দর গাড়ি কিনে দেব, কিন্তু সেটা আর হলো না, কারণ চাকরি পাওয়ার আগেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এরপর ভেবেছিলাম চাকরিতে যখন প্রমোশন পাবো তখন বউ বাচ্চাদের নিয়ে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্রমোশনই হলো না। এরকম কিছু বিষয় আছে যেগুলো জন্য আমি সবসময় অপেক্ষা করতাম, কিন্তু কখনো তা পূরণ হয়নি। আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করব। আমার মনে হচ্ছে আমি জীবনে কখনোই আনন্দিত হতে পারবো না। লোকটির কথা শুনে দরবেশ বাবা উক্ত ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেলেন। সেখানে অনেকগুলো গোলাপ ফুল সহ নানা ধরনের গাছ লাগানো আছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দরবেশ বাবা ওই ব্যক্তিকে বললেন, তুমি এই ফুলের লাইন নিয়ে দেখতে দেখতে যাও, সব থেকে সুন্দর ফুলগুলো তুলে আমার কাছে নিয়ে আসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যে ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখান থেকে আর ফিরে আসা যাবে না, এবং কোনো ফুল সংগ্রহ করাও যাবে না, কিন্তু তোমার ফুল আনতেই হবে। তখন ওই ব্যক্তিটি হাঁটা শুরু করলেন এবং দেখতে থাকলেন সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল। লোকটি বুঝে উঠতে পারছিলেন না কোনটা রেখে কোনটা নিবে। সে অনেকগুলো বড় 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 ফুল দেখলো, আরো কিছু ছোট ছোট ফুলও দেখলো, কিন্তু কোনো ফুলটাই সবচেয়ে বেশি সুন্দর তা ভেবে পাচ্ছিলেন না। সবগুলো ফুল দেখতে দেখতে খুব সুন্দর, একটা ফুল ধরতে গেলে তার সামনেটা আরো বেশি সুন্দর মনে হচ্ছিল। সে মনে মনে ভাবলো সামনে গেলে হয়তো আরো সুন্দর ফুল পাবে, তখন ফুল নিয়ে নিবে। এভাবে ভাবতে ভাবতে সে একসময় ফুলের বাগানের শেষ প্রান্তে চলে এলো। দেখলো সেখানে শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো ফুল নেই। তার কিছুই করার নেই। তার মধ্যে থেকে যে ফুলটা একটু ভালো মনে হলো সেই ফুলটা তুলে লোকটি দরবেশ বাবার কাছে নিয়ে এলেন। সে দরবেশ বাবাকে কাছে এসে বললেন, দরবেশ বাবা, আমার যাবার সময় রাস্তায় অনেক বড় বড় সুন্দর ফুল দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা সামনে গেলে সুন্দর ফুল পাওয়া যাবে, কিন্তু শেষ প্রান্তে গিয়ে দেখলাম কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোনো ফুল নেই। তাই সেখান থেকে যেটা একটু ভালো মনে হলো সেই ফুলটাই আপনার কাছে নিয়ে আসলাম। তখন দরবেশ বাবা হেসে বললেন, বর্ষ, সবচেয়ে সুন্দর ফুলের আশায় তুমি সামনে এগিয়ে যেতে যেতে থাকলে কত সুন্দর ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুলটি তুমি নিয়ে এলে। এখন মনে করে এই ফুলের বাগানটি তোমার জীবন। এই ফুলগুলো তোমার জীবনে আসা ছোট ছোট বড় খুশি বা আনন্দ। তুমি এইভাবে চলতে থাকলে যে সামনে হয়তো আরো সুন্দর ফুল রয়েছে, তুমি আরো ভালো সুন্দর ফুলের সৌন্দর্য খুঁজতে খুঁজতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছে গেলে। ঠিক এরকমই তোমার জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করেছো তুমি বড় খুশি পাবে বলে। যখন তুমি বুঝতে পারবে তখন জীবনের আর কোনো খুশি থাকবে না। হাজার চেষ্টা করলেও পিছনে ফিরে জীবনের ওই ছোট ছোট সুখগুলোকে আর কখনোই ফিরিয়ে আনতে পারবে না। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আমাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।